নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। ইয়াস, আবার দিলাম পাকিস্তানকে, আবার কিন্তু পুরো দুরমুশ করে ছেড়ে দিলাম। যতবার আসবি ততবার কিন্তু তোদেরকে হারাবো, লজ্জা নেই। মানে এইটাকে সবাই বলে নাকি ক্রিকেটের বিগেস্ট রাইভেলারি, আর নয় এটা। প্রেস কনফারেন্সে মানে ম্যাচের পরেও কিন্তু প্রেস কনফারেন্সে ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনিও কিন্তু এটা বলে দিয়েছেন, এটা কিন্তু আর বিগেস্ট রাইভেলারি নেই। ছিল আগে, অতীতে ছিল, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে মানে ভারতের ক্রিকেট এই মানে যে এখান থেকে এইখানে পৌঁছে গেছে, আর পাকিস্তানের ক্রিকেট এইখানে ছিল, এখান থেকে তারা কিন্তু কোথায় চলে গেছে তাদের খুঁজে পাওয়ার মানে যোগ্য না। তারা মানে ইন্ডিয়ার সাথে মানে একসাথে নাম উচ্চারণ করতে লজ্জা লাগে পাকিস্তানের। এরকম জায়গায় তারা তাদের লেভেলটাকে নিয়ে গেছে। শুধু ক্রিকেট নয়, মাঠের বাইরেও এবং মাঠের মধ্যে তারা যে টাইপের অঙ্গভঙ্গি করে, এরপরে কিন্তু তাদের লেভেলটা এমনি নামেনি। এই জন্য শুধুমাত্র নেমেছে, তারা খেলার থেকে বেশি অন্যদিকে তারা কিন্তু নজর দিয়েছে। এশিয়া কাপে দুবার মুখোমুখি হলো, দুবারই কিন্তু একবার 6 উইকেটে, একবার 7 উইকেটে। প্রথম ম্যাচে 7 উইকেটে হারিয়েছিলাম, সেকেন্ড ম্যাচে 6 উইকেটে হারিয়েছি। তো যখনই মুখোমুখি আসবে তখনই কিন্তু পাকিস্তানকে হারাবো। লজ্জাও লাগে না এদের। মানে কিভাবে এরা এরকম অঙ্গভঙ্গি করে, মানে ম্যাচের আগে যে হাত মেলায় না আমাদের সাথে। প্রথম ম্যাচে ভারত তাদের সাথে হাত মেলায়নি বলে তারা নাকি হাত ভেঙে দেবে, হাত মুচড়ে দেবে পরের ম্যাচে, এই সব শুনছিলাম। তো কি হলো? তো তার থেকে বরং এইসব চাল্লামিল্লি করার আগে মানে যে বুদ্ধিমান হয়, ম্যাচিওর হয়, সে কিন্তু চুপচাপ থাকাটাই শ্রেয়, এবং মাঠে নেমে মানে পারফরমেন্স দিয়ে তাদের কিন্তু যোগ্য জবাবটা দেওয়াটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। এবং ভারত এবং ইন্ডিয়া কিন্তু সেই কাজটাই করেছে। ম্যাচের আগে মুখ বন্ধ করে রেখে তারা কিন্তু সমস্ত জবাবটা কিন্তু তারা মাঠে দিয়েছে, তাদের পারফরমেন্সে দিয়েছে। মানে পাকিস্তানকে কিছু বলার নেই। মানে নোংরা কতটা যে নোংরা মানসিকতার হতে পারে পাকিস্তানের এই প্লেয়ারগুলোর মধ্যেও। পাকিস্তানের সরকার তো মানে ছেড়েই দিন, তাদের কিছু বলার নেই। তারা এতটাই নিজ মানসিকতার, এবং তাদের কোনো লজ্জা শরম বলে তো কিছু নেই। এবং সেই সেম মানসিকতাটা জিহাদি এবং ওই যে নোংরা মানসিকতা, সেই মানসিকতা কিন্তু ছোট মনের যে মানুষেরা, তো সেই মানসিকতা কিন্তু তারা প্লেয়ারদের মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। সে ক্রিকেটই হোক বা ফুটবলই হোক, স্পোর্টসটা আলাদা জায়গায়, আপনাদের রাজনীতি আলাদা জায়গায়, কিন্তু সেই যে রাজনৈতিক মনোভাব এবং নোংরা মানসিকতা, সেই মানসিকতা কিন্তু তারা কিন্তু স্পোর্টসের মধ্যেও ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান, এবং তাদের প্লেয়ারদের মধ্যেও সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ম্যাচে পাকিস্তানকে আমরা 6 উইকেটে হারিয়েছি। এই পাকিস্তান টিমের জন্য আমাদের অ্যাকচুয়াল একটা প্লেয়ারই যথেষ্ট। এই আমাদের অভিষেক শর্মাকে ছেড়ে দিলে সেই কিন্তু যথেষ্ট এই পাকিস্তান টিমকে মানে পেলে দেওয়ার জন্য। একাই অভিষেক শর্মা, বাকি 10টা প্লেয়ারের আমাদের দরকার নেই। যে নতুন যে অভিষেক শর্মা এখন পাকিস্তানের, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে অভিষেক শর্মা। প্রথম বলেই শাহিন আফ্রিদিকে 6। প্রথম ম্যাচেও ঠিক সেম কাজ করেছিল, দ্বিতীয় ম্যাচেও ঠিক সেম। মারছে, বলছে যা বল গুড়িয়ে নিয়ে আবার মারবো। মানে শুভমান গিল এবং অভিষেক শর্মা, এরা দুজন কিন্তু অনেক ছোট বয়স থেকে তারা দুজনেই কিন্তু পাঞ্জাবের ক্রিকেটার, এবং তারা কিন্তু দুজনেই খুব ছোট থেকে একসাথে খেলছে। মানে আন্ডার 10 অর্থাৎ 10 বছর বয়স থেকে তারা দুজনেই কিন্তু একসাথে খেলছে। তাই তাদের মধ্যে কিন্তু বোঝাপড়াটাও কিন্তু অসাধারণ, যেটা অভিষেক শর্মা ম্যাচের পরেও বলেছে যে শুভমান গিল এবং আমার মধ্যে বোঝাপড়াটা কিন্তু অসাধারণ। আমাদের কিন্তু চোখে কথা হয়ে যায়। মানে তিনি কোন বলটায় রান নিতে চাইছেন, তিনি কি শট খেলতে চাইছেন বা কি বলতে চাইছেন, সেটা কিন্তু চোখের মাধ্যমে কিন্তু দুজনের ভাষা কিন্তু বুঝে যায়, অভিষেক শর্মা এবং শুভমান গিল। তো তারা মানে যখন ব্যাট করছিল পাকিস্তানের প্লেয়াররা, মানে বিশেষ করে বোলাররা, এই ফাহিম আশরাফ ধরুন, হ্যারিস রাউফ, শাহিন আফ্রিদি, এরা কিন্তু প্রতি বলে এসে কিন্তু মানে পার্সোনাল অ্যাট্যাক এবং যে কথাগুলো বলার নয় সেরকম মানে উল্টো পাল্টা কথা কিন্তু তাদেরকে বলছিল বারবার অভিষেক শর্মা এবং শুভমান গিলকে, আর তারা সেই জবাবটা কিন্তু দিচ্ছিলেন ব্যাটে।
মানে প্রত্যেকটা বল যেন হাইলাইটস দেখছি, মানে আসছে বলছে, বোলাররা এসে উল্টোপাল্টা বলছে আমাদের ব্যাটসম্যানকে, অভিষেক শর্মাকে, গিলকে, আর তারাও কিন্তু সঙ্গে সঙ্গে সেই বলগুলোকে মাঠের বাইরে ফেলে দিচ্ছে এবং বলছে যা বল গুড়িয়ে নিয়ে আয়, আবার মারবো। তো এই হচ্ছে খেলা। তো প্রথমে পাকিস্তান কিন্তু 170 করে ভেবে নিয়েছিল তারা বোধহয় ম্যাচ জিতে গেছে, কিন্তু দাঁড়া, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। তো ভাবছিল তারা হয়তো জিতে গেছে, যখন অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেনিং করতে নামলো, তারা কিন্তু ওপেনিং জুটিতেই প্রায় খেলা শেষ করে দিয়েছে, 105 রানের পার্টনারশিপ করে দিয়েছে প্রথমেই। তারা কিন্তু মানে অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, মানে চাপের মুখেও যে এরকমভাবে খেলা যায়, যতই হোক ভারত পাকিস্তান ম্যাচটা একটা কিন্তু চাপ থেকেই থাকে, কিন্তু সেই চাপটা এই দুটো ব্যাটসম্যানকে দেখে একটুও বোঝা যায়নি। এবং আমরাও সত্যি বলতে দর্শকদের মনেও কিন্তু এখন একটুও চাপ লাগে না আর। ভারত পাকিস্তান ম্যাচ, যে পাকিস্তান বিশাল টিম, যে বিগেস্ট রাইভেলারি, সেইটা এখন আর নেই কিন্তু। ভারত পাকিস্তান ম্যাচ এখন কিন্তু ছোট ম্যাচ, এর থেকে ওমান, আফগানিস্তান এরা কিন্তু এখন অনেক ভালো ক্রিকেট খেলে পাকিস্তানের থেকে। তো সেই তাদের সাথে কম্পিটিশান কিন্তু ইন্ডিয়ার বেটার পাকিস্তানের তুলনায়। তো তারা মানে ভাবছিল জিতে যাবে, তো একটা মুহূর্তের জন্যও কিন্তু গোটা ম্যাচে মনে হয়নি যে পাকিস্তান ভারতের থেকে এগিয়ে আছে বা ভারতকে তারা হারাতে পারে, গোটা ম্যাচে একটা মুহূর্তের জন্য মনে হয়নি। অনেকে ভাবছিল পাকিস্তানের প্রথম 10 ওভারের ব্যাট দেখে ভাবছিল যে পাকিস্তানও বিশাল খেলছে, কিন্তু সত্যি বলতে আমাদের ভারতের টিমের ওপর ভরসা বরাবর ছিল, আছে এবং থাকবে, যে তারা যত রানই করুক না কেন ভারত চেস করে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। সেটা তারা ভাবতে পারেনি, কারণ ভারত এখন সেরা টিম এবং মানে পাকিস্তানের থেকে তো মানে কয়েকশো গুণ এখন এগিয়ে গেছে, সে শুধু খেলাই বলুন বা অন্য কোনো সেক্টরেই বলুন, মানে অর্থনীতিতেই বলুন, ডিফেন্স বলুন, যেখানেই, সবেতে কিন্তু শিক্ষা, সবেতেই কিন্তু পাকিস্তানের থেকে কয়েকশো গুণ এগিয়ে ভারত। এইটা তারা মানে মন থেকে, ভেতর থেকে জানলেও পাকিস্তানের লোকজন এবং প্লেয়াররা এটা তারা খুব ভালোভাবে মন থেকে জানে ভারত তাদের থেকে সব কিছুতে এগিয়ে, কিন্তু তারপরেও তারা যে অঙ্গভঙ্গিগুলো করে সেইটা একদমই সত্যি মেনে নেওয়া যায় না। এই যে ম্যাচের একটা মুহূর্তে ফিল্ডিং করার সময় এই যে হ্যারিস রৌফের এই যে আচরণ, সে নাকি আমাদের 6খানা নাকি ফাইটার জেট সে নাকি নামিয়ে দিয়েছে, এইটা দেখাচ্ছে, এই যে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। তো এর ঠিক পরে, তারপরে কিন্তু আর্শদীপ সিং, কিন্তু আমাদের আর্শদীপ সিং, পাঞ্জাব কা পুত্র আর্শদীপ সিং, তিনিও কিন্তু উত্তরটা ভালোই দিয়ে দিয়েছেন। এই যে প্লেন, এই যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন এসে হ্যারিস রৌফের এই যে পোঁদে ঢুকে গেছে, পোঁদে হ্যারিস রৌফের পোঁদে ঢুকে গেল। এই যে আর্শদীপ সিং কিন্তু সত্যি একদম যোগ্য জবাবটা দিয়েছে, মানে এদের লজ্জাবোধটুকু নেই, মানে এই জন্য এরা কোনো কিছুতে এগোতে পারছে না, না শিক্ষায়, না বিজ্ঞানে, না খেলায়, কিছুতে না, কিছুতে। এই জন্য এরা কোনো উন্নতি করতে পারছে না পাকিস্তান। এদের এই মাথার মধ্যে যে সরকার থেকে বলুন, সেনাবাহিনী থেকে বলুন, এই যে জিহাদি মনোভাব একটা, যে ইন্ডিয়ার শুধু ক্ষতি করব, এই যে মনোভাবটা কিন্তু এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এর জন্য এরা কিন্তু কোনো উন্নতি করতে পারছে না আর কোনো দিক থেকে। লজ্জাবোধটুকু থাকলে এই সবগুলো বন্ধ করে নিজেদের শিক্ষা দীক্ষা, মানে ব্যবহার, এই সব দিকগুলো নজর দিতে বলবো পাকিস্তানকে। পারবে তো না কিছুতে এগিয়ে আসতে, তবু যদি একটু শুধরায়, তারা একটু যদি উন্নতি করতে পারে, লজ্জাবোধ থাকে একটু নিজেদের, সত্যি মানে নোংরাভাবে হারিয়েছে, নোংরাভাবে। এই নোংরা লোকগুলোকে, নোংরা মানসিকতার লোকগুলোকে পাকিস্তানের, আর সেইভাবেই কিন্তু জবাব দিয়েছে। এটা কিন্তু নতুন ভারত আমাদের এখন, এরা কিন্তু চোখে চোখ রেখে লড়াই করতে জানে, পুরনো ভারত নয় যে মার খেয়ে বাড়ি চলে আসবে। একটা মারলে 10টা কিন্তু মারার ক্ষমতা রাখে। তোরা একটা ম্যাচ হারালে তারপরে 10টা ম্যাচ কিন্তু হারানোর ক্ষমতা আমাদের আছে, এবং সেটাই ভারতীয় টিম কিন্তু করে দেখাচ্ছে। স্যালিউট আমাদের ইন্ডিয়ান টিমকে, স্যালিউট, এবং আমাদের ইন্ডিয়াকে স্যালিউট, যে এই রকম নীচ পাকিস্তানের এই যে নীচ যে অঙ্গভঙ্গি এবং যে নিম্ন মানসিকতা, এর জবাব মানে এদেরকে দেওয়ার জন্য। তো এরপরে আর এই যে ইন্ডিয়া পাকিস্তান খেলাটাকে বিগেস্ট রাইভেলারি অ্যাকচুয়ালি বানিয়ে রেখেছে মেনলি স্পন্সররা, কারণ তাদের মানে ফায়দা আর কি,
এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে স্পন্সররা অ্যাকচুয়াল রেভিনিউ করবে। 21 তারিখে একটা ম্যাচ দিয়েছে, মানে এশিয়া কাপ যখন সূচি হচ্ছিল স্পন্সররা আর কি দেখে নিয়েছে যে হ্যাঁ মানে এশিয়া কাপটা এই 21 দিনের মধ্যে শেষ করতে হবে, তো আমরা তাহলে 3টে রবিবার পাচ্ছি, তো 3টে রবিবার 3টে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমরা দিয়ে দেবো। তো এখান থেকে তাদের একটা বিশাল রেভিনিউ জেনারেট হবে। তো সেই জন্য 21 তারিখে একটা ম্যাচ দিয়ে দিয়েছে গ্রুপ লিগের, তারপর 28 তারিখের নকআউটের ম্যাচ। এবার 28 তারিখে ফাইনালে যাবে কি যাবে না পাকিস্তান সেটা পরের কথা। ইন্ডিয়া পাকিস্তান কিন্তু তারা স্পন্সররা কিন্তু ডেট ঠিক করে রেখেছে যে এক সপ্তাহ ছাড়া 21, 14 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ 3টে রবিবার পাচ্ছে। 3টে রবিবার 3টে ইন্ডিয়া পাকিস্তান খেলা তারা করাবে। তো আজ অবধি কোনো দিন এটা বন্ধুগণ আপনারা জেনে বলে রাখি, আজ অবধি কিন্তু এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া পাকিস্তান খেলা কিন্তু কোনো দিন হয়নি। তো ইন্ডিয়া গেলে, ইন্ডিয়া যদি ফাইনালে যায় পাকিস্তান হয়তো হেরে যায় বা আগে হেরে যায়, আর পাকিস্তান ফাইনালে গেলে ইন্ডিয়া আগে হয়তো হেরে গেছে। ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল এশিয়া কাপে এখনও কিন্তু হয়নি। তো এবছর যদিও বা হয় তাহলেও কিন্তু সেই সেম রেজাল্টই হবে। 14 তারিখ আর 21 তারিখ যে রেজাল্ট হয়েছে পাকিস্তানের সাথে, এর থেকেও খারাপ ফাইনালে হয়তো অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। আবার হারাবো এবং আরও নোংরাভাবে হারাবো পাকিস্তানকে। জয় হিন্দ বন্ধুগণ। আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে পাকিস্তানের সাথে এই যে ইন্ডিয়ার খেলা আপনাদের কেমন লেগেছে, আর এই যে পাকিস্তানের যে অঙ্গভঙ্গি, এদের জবাব ইন্ডিয়া কেমনভাবে দিয়েছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বন্ধুগণ আপনারাও জানাবেন। জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।